नमस्कार, जय राधे राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधे श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। সুহৃদ ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। পরাদে প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, শ্রদ্ধা প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবান চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দ চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা মধুর অমৃত কথা শ্রবণ করবো। মধুর অমৃত কথা শ্রবণ করার আগে এইটা গুরু প্রণাম করে নেওয়া যায়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगदादि गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चनां गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीम्। गुरवे गौरचण्डाय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तैरवशरोपकं भक्तावतारं भक्ताकं नमामि भक्तशक्तिकं। नमः महावदने कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेसे नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ইচ্ছায় গোছায়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় তাদের স্মরণ। ইচ্ছায় গোছাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। ইচ্ছায় গোছাই যার মহিকার দাস, সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। তোমরা মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোল করো তালে গোরা সুমিলি করিয়া, তারো মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাসি। রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। नमस्कार। এখন প্রশ্ন হলো, মা বাবা প্রণম্য ব্যক্তিদের আমরা কতবার প্রণাম বা কতবার স্মরণ করি সেই হিসাব করি না, তাহলে কিছু নাম গুনে গুনে হিসাব করবো কেন? গুনে গুনে হরিনাম করলে মনটা তো সংখ্যার দিকেই থাকে, হরির দিকে থাকে না। দিন রাত হরিনাম করলেই তো হয়, গুনে গুনে হিসাব করার বা রাখার কি দরকার? আসলে এই প্রশ্নের উত্তর আমরা এখন শ্রবণ করি। এই প্রশ্নের উত্তর হলো, মা বাবা প্রণম্য ব্যক্তিদের কতবার প্রণাম, কতবার স্মরণ
সেসব হিসাব রাখার আদৌ দরকার নেই, কিন্তু কৃষ্ণ নাম করার ব্যাপারে হিসাবের দরকার আছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, সরগোস্বামী বর্গ এবং আমাদের গুরু আচার্যগণ সকলে হরিনামের মালাতে জপ করেছেন এবং নাম হিসাব রাখার জন্য যত্ন করেছেন। নাম সংখ্যা হিসাব যদি না থাকে তবে ভোলা মন আদৌ নাম না করলেও ভাবতে থাকবে যে নাম করা হয়েছে। কিন্তু যদি জপমালায় হিসাব পদ্ধতি রাখা যায় তবে পরিষ্কার বুঝতে পারা যাবে যে আজ কত কৃষ্ণনাম করা হয়েছে, কি আদৌ হয়নি এটা বোঝা যাবে। আপনি বলছেন হিসাব না রেখে সারাদিন রাত হরিনাম করলেই তো হয়, কিন্তু সারা ব্রহ্মাণ্ডে এইরকম হরিনামকারী কয়েকটা পাবেন যে দিন রাত হরিনাম করবে? মাত্র 10টি মিনিট হরিনাম করতে গিয়ে কত দিকেই না মন ছুটে যাচ্ছে, সেটি নামের হিসাব রাখতে গিয়েই ধরা পড়ে যায়। হিসাব না রাখলে সহজে দনিবার মনের ফাঁকিবাজি উপলব্ধ হয় না। আপনি বলছেন হিসাব রাখতে গেলে মনটি সংখ্যার দিকে থাকে, কৃষ্ণের দিকে থাকে না। শিক্ষার্থীরা যখন কম্পিউটারে কম্পোজ করতে শেখে তখন কি বোর্ডের দিকে নজরটি বেশি হয়? কিন্তু কম্পোজের অভ্যাস হয়ে গেলে কি বোর্ডের দিকে না তাকেই কেবল স্ক্রিনের মধ্যে লিখিত বিষয়ের প্রতি নজর থাকে, যেন আঙ্গুলগুলি আপনি আপনি কিবোর্ডের বোতামগুলিকে স্পর্শ করে কাজ সম্পাদন করছে? সেইভাবে জপমালা হিসাব মতো হরিনাম করতে থাকলে আঙ্গুলগুলি নামের গুটি টানতে থাকলেও মনটি কৃষ্ণের প্রতি থাকবে। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আসুন আমরা এখানে আজ বিশ্রাম রাখি, আর নেক্সট দিন আবার আলোচনা করা হবে। যাই হোক, আসুন সমস্ত বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদা আনন্দের সুখে দুঃখে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আর হিংসা ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, এক সেকেন্ডে নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর আসুন আমরা এখন মনের আনন্দে রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই বাঁশির সুরে রাধারানী পাগলিনী রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।